মনুষ্যত্ব যখন জাগবে তখন আমি পাপ কার্য করতে যাব না, আপনিও পাপ কার্য করবেন না, শান্তিময় হয়ে যাবে সংসার। আর কি জন্য বলছেন? আদি দৈবিক। এই মুহূর্তে যদি ভূমিকম্প শুরু হয়, শুরু হবে না, কেউ কি বলতে পারবেন? বিজ্ঞানে বলতে পারছে? পারে না। ভূমিকম্প যদি শুরু হয়, আমার কোটি টাকার ব্যালেন্সের কথা স্মরণ করব, না আমার শক্তির কথা স্মরণ করব, না আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বিশাল শক্তির অধিকারী, অনেক সম্মানের অধিকারী, এই মুহূর্তে ভূমিকম্প শুরু হলে অনাদিরাদি গোবিন্দ ছাড়া কেউ আর ডাকবো না। এটা ভালো ঠিক নেই। আমার মতো ওদম বুঝে, আপনারা তো ভক্ত বুঝেনি, আর আমি ওদম যারা ভক্তের চেয়ে ভগবানের চেয়ে দূরে, ওইটা বুঝি যে হঠাৎ যদি জল উচ্ছ্বাস হয়, ভূমিকম্প হয়, ঘূর্ণিঝড় হয়, তাপমাত্রা বেড়ে যায়, তাপমাত্রা কমে যায়, এগুলা ভগবান ছাড়া রক্ষা করার ক্ষমতা কারো নাই, এখন পর্যন্ত সৃষ্টি হয় নাই। সূর্যের আলোরে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন, সূর্যের নিয়ন্ত্রণ করার ক্ষমতা বিজ্ঞানের নয়। একদিন যদি সূর্য না উঠে, পারমাণবিক অস্ত্র যেগুলো তৈরি করা হয়েছে এগুলো বিফল হয়ে যাবে। তা আমার কথা নয়, বিজ্ঞানের কথা। তাই দেবাহুতি বলছেন যে এই যে আধ্যাত্মিক, আদি দৈবিক এবং আদি ভৌতিক, এই তিনটা ভয়ের কারণে মানুষ পূজা পার্বণ যজ্ঞ অনুষ্ঠান এগুলা করে। কিন্তু করার পরেও তো ভগবান সবরে শান্তি দেন না। আমরা যেখানে উপস্থিত আছি সবাই কি শান্তিতে আছি বলতে পারেন? হয়তো কেউ পারিবারিক শান্তিতে আছেন, ভালো কথা, পরিবারে আপনি খুব ভালো আছেন, তাই বলে কি শান্তি? রাষ্ট্রের বাড়িতে বলি ভয় লাগে। এই যে একটা অশান্তিময় সংসার, আপনার পরিবারও শান্তি হবে, সমাজও শান্তি হতে হবে, দেশও শান্তি হতে হবে, বিশ্ব শান্তি হতে হবে। তাই আমার সনাতন ধর্মের সমস্ত কর্ম দেখবেন বিশ্ব শান্তি। আমি শান্তিতে থাকলে হবে না, সমাজের সবাই শান্তি থাকতে হবে, তবেই শান্তিময় সংসার হবে। কিন্তু এত পূজা পার্বণ যজ্ঞ অনুষ্ঠান করার পরও কেন আমাদের শান্তি হচ্ছে না? তুমি আমার সেই তত্ত্ব কথাটা এবার বলো। এবার দেবাহুতি যখন এইভাবে বলছেন, এবার ভগবান কপিল উত্তর দিচ্ছেন। শ্রী ভগবান উবাচা ভক্তি যুগ বহুর্বিদা মার্গের ভাবানি ভাগ্যতে স্বভাব গুণ মার্গেনা পুংসাম্ভাব বিবিদ্ধতে অভিসম্ভায় জুহিংসাম দম্ভং মৎসর্যমেব বা সংরম্ভী ভিন্ন দৃগ ভাবম ভগবান কপিল বললেন, হে মাতা, সাধকের ভাব অনুসারে ভক্তি যুগের অনেক রকম প্রকাশ হয়, কারণ স্বভাব ও গুণের ভেদানুসারে মানুষের মধ্যেও ভিন্নতা থাকে। আজকের যে বিষয়টা খুব কঠিন তত্ত্ব, ভক্তের বিশ্লেষণ। বলছেন যে যারা পূজা পার্বণ যজ্ঞ অনুষ্ঠান করেন তারা তো সাধনা করেন, ভগবানকে ডাকা মানে তো সাধনা। যারা সাধনা করেন তারা সাধক, কিন্তু সব সাধকের ভাব একরকম হয় না। সাধকের ভাব অনুসারে ভক্তি যুগেরও ভাব হয়ে যায়, অর্থাৎ ভক্তিরও আবার প্রকার হয়ে যায়। সাধক যে প্রকৃতির যে স্বভাবের, ভক্তিটাও সেই প্রকৃতির সেই স্বভাবের হয়, এবং সেই অনুসারে তার প্রাপ্য ফল হয়ে থাকে। অর্থাৎ আমি পূজা পার্বণ যজ্ঞ অনুষ্ঠান যাই কিছু করি, আমি যে অনুসারে পূজা যজ্ঞ করব সেই অনুসারে আমি তা প্রাপ্য হব। সাধকের ভাব অনুসারে বলছেন, সাধকের তিন ধরনের ভাব হয়। তিনটা ভাবে আমরা যে পূজা করছি, যজ্ঞ করছি, অনুষ্ঠান করি, এটা ব্যক্তিগতই হোক, সামাজিকই হোক, বিশ্ব শান্তির জন্য হোক, জগতে যা কিছু আছে, এই যে ভাগবত পাঠ তাও তিন প্রকার, গীতা পাঠ তাও তিন প্রকার, এটা ভাগবতের কথা। পূজা করতেছি তাও তিন প্রকার, যজ্ঞ করতেছি তাও তিন প্রকার। অর্থাৎ সর্বকাজ তিন ধরনের সাধকের দ্বারা হয়। তাই তিনটা ধারা বা তিনটা সাধন পদ্ধতি কি এটা জানতে হবে। একটা হচ্ছে সাত্ত্বিক, যেটা আপনারা করতেছেন, একটা হচ্ছে রাজসিক, একটা হচ্ছে তামসিক। সত্য, রজ এবং তম
যারা গুণে গুণান্বিত, যারা তমগুণে গুণান্বিত তারা তামসিক। তাই পূজা পার্বণ গুলা তামসিক ভাবে তারা করতেছে, হচ্ছে পূজা কিন্তু এগুলো তামসিক ভাবে হচ্ছে। যারা রজগুণের অধিকারী তারা রাজসিক ভাবে পূজা করছে, সুতরাং ফলটা রাজসিক ভাবে পাবে। আর যারা আপনাদের মতো সাত্বিক ভক্ত তারা সাত্বিক ভাবে ভগবানকে ডাকছে, তাদের নিজেরও কল্যাণ হচ্ছে, জগতেরও কল্যাণ হচ্ছে। তাই এবার কপিল ধীরে ধীরে এই তত্ত্বকথা বলছেন। প্রথমেই যে আসছেন তামস ভক্ত। আমরা জানতে হবে প্রত্যেকেই যে তামস ভক্ত কে, তামস ভক্তের লক্ষণ কি, তামস ভক্তেরা কি করে, জানলে সেই তামস ভক্তের বৈশিষ্ট্যগুলো আমরা প্রত্যেকেই ত্যাগ করবো, তবেই তো সাত্বিক হব। তাই প্রথমেই বলছেন বেদ বুদ্ধি সম্পূর্ণ যে ক্রোধী ব্যক্তি মনের মধ্যে হিংসা, দম্ভ অথবা মাৎসর্য ভাব নিয়ে আমার প্রতি ভক্তিমান হয়, সে আমার তাপস ভক্ত। ভক্ত এই কারণেই বলছেন যেহেতু আমার ডাকছে, ডাকতেই পারে। সন্তান সুসন্তান হয়, আবার সন্তান কুসন্তান হয়। তবে নামটা দুইজনেরই সন্তান, সন্তানের আগে কুও লাগে, সন্তানের আগে সুও লাগে। তাই ভগবান এবার মধুর কথা বলছে যে আমার ভক্তরা কিন্তু কিরকম ভক্ত, বেদ বুদ্ধি সম্পন্ন যে ক্রোধী ব্যক্তি। প্রথমেই বলছে বেদ বুদ্ধি সম্পূর্ণ, অর্থাৎ সনাতন ধর্মের মূল তত্ত্ব কথা না জেনে যদি আমি নিজে বেদ বুদ্ধি সৃষ্টি করি ইচ্ছা খুশি স্বেচ্ছাচারিতা হইয়া, যারা বেদ বুদ্ধি করে ক্রোধী হয়। বেদ বুদ্ধি কিরকম, আমার সনাতন ধর্মের মূল গ্রন্থ হচ্ছে বেদ। যারা মুনি ঋষিরা ঐশ্বরিক শক্তি ঐশী শক্তি পেয়েছিলেন, এই বেদ ব্যাসদেব বিভক্ত করেছেন চারটা ভাগে, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ এবং অথর্ববেদ। বেদ অত্যন্ত কঠিন, ওটা বঙ্গানুবাদ দিয়ে আলোচনা হয় না, তাই বেদ আলোচনা হয় না। তো কঠিন জিনিস ব্যাখ্যা করা তো সহজ নয়, কারণ ঐশী শক্তির মাধ্যমে তারা পাইছেন। তাই চারখানা বেদকে বুঝাবার জন্য সনাতন শাস্ত্রে 108খানা উপনিষদ সৃষ্টি হয়েছে। উপনিষদের ভাষাও এত সহজ নয়, 108খানা উপনিষদ। তারপরে কি হলো, 18টা পুরাণ এবং 18টা উপপুরাণ। 18টা পুরাণ মানে 4 লক্ষ শ্লোক পুরাণের মধ্যে আছে। এক ভাগবত পুরাণে 18,000 শ্লোক, কিন্তু টোটাল শ্লোক শুরু হলো 4 লক্ষ। এরপরে 20খানা স্মৃতি আছে, কিন্তু প্রত্যেকটা গ্রন্থ ওই বেদকে অনুসরণ করে, বেদের বাইরে কোনো কথা বলছে না। বেদকে ব্যাখ্যা করার জন্য বেদে কি বলছেন, একমেব দ্বিতীয়ম, আমি এক, আমার কোনো দ্বিতীয় নাই। এরপরেই বলছেন বিপ্রদা বহুদা বদন্তি, বিপ্রগণ জ্ঞানীগণ আমাকে বিভিন্ন ভাবে বিভিন্ন রূপে আমাকে ডাকে। একই ঈশ্বর বিভিন্ন রূপে বিভিন্ন ভাবে আমাকে ডাকে। তাই সনাতন ধর্মে শ্রীমদ্ ভগবত গীতায় স্বয়ং শ্রীকৃষ্ণ বলেছেন যে যথামাং প্রপদ্যন্তে তাং তথৈব ব্রজাম্যহম, যেইভাবে যেই লোক ভজে প্রাপ্ত মোরে সেইভাবে সদা আমি ভজাই তাহারে। নবম অধ্যায়ে গিয়ে বলছেন যারা কোনো কিছু পাওয়ার জন্য বিভিন্ন দেবদেবীর পূজা করে তারা জেনে কিংবা না জেনে আমারই অর্চনা করে, কারণ আমি আমার সমস্ত দেবতারা আমার অঙ্গস্বরূপ, যা কিছু তারা পায় আমার কর্তৃকেই দেওয়া হয়। তাহলে সনাতন ধর্মে কোনো ভেদ করা যাবে না। সনাতন ধর্মের 5টা মতের অধিকারী আমরা আছি। যারা গাণপত্য মত তাদের আরাধ্য দেবতা গণেশ, যারা সৌর মতের অধিকারী তারা হচ্ছেন সূর্য, যারা বিষ্ণুর আরাধনা করেন তারা বৈষ্ণব, যারা শিবের আরাধনা করেন তারা শৈব, আর যারা ভগবানকে বলেন যে ভগবান তোমার বাবা ডাকলে ভালো লাগে, তোমার মা ডাকলে একটু মধুর লাগে, মা ডাকটা একটু মধুর ডাক, বাবাও মধুর কিন্তু মা ডাকটা মা ডাকে সাথে তুলনা হয় না। কিছু বক্তব্য বলছে যে না বাবা তোমার আমি মা ডাকবো, ভগবান কি না করতে পারেন? ওই মাতৃরূপে যারা ভগবানের আরাধনা করে তারা হচ্ছে শাক্ত দুর্গা,
তাহলে গণেশ, সূর্য, বিষ্ণু, শিব এবং দুর্গা, এই 5 জনের পঞ্চদেবতার নবীত আমার মায়েরা দেখবেন যত পূজাই করেন, লক্ষ্মীনারায়ণ পূজা হলো পঞ্চদেবতার পূজা দিতে হবে, দুর্গা পূজা করতে গেলে আগে পঞ্চদেবতার পূজা দিতে হবে। 5 জনকে দেওয়ার মানেটা কি? অর্থাৎ একই ঈশ্বর 5 ভাগে হয়েছে, তার রূপ বিভিন্ন হয়েছে, তাই ঈশ্বর বিভিন্ন জন হন নাই। তাই কোনো ভেদ করা যাবে না। আমার গুরুদেব আমাকে যে মন্ত্র দীক্ষিত দিয়েছেন উনি আমার ইষ্ট, তাই বলে আপনার ইষ্টকে আমি নিন্দা করতে পারবো না, কারণ মহৎ গুরু সে জগৎ গুরু। আমার গুরু যদি জগতের গুরু হন, তা আপনার গুরুর মধ্যে কি আমার গুরু নাই? তাহলে কি আপনার গুরু নিন্দা করলে কি আমার গুরু নিন্দা হয় না? আমার আরাধ্য যদি ভগবান শ্রীকৃষ্ণ হন, আপনার আরাধ্য যদি ভগবান কালী হন, কালীর নিন্দা করলে কি কৃষ্ণ নিন্দা হয় না? বা কৃষ্ণ নিন্দা করলে কি কালী নিন্দা হয় না? কৃষ্ণ আর কালী কি আলাদা? একই ঈশ্বর বিভিন্ন রূপে। আপনার গুরুদেব আপনাকে যেভাবে বলছে সেভাবে করেন, কিন্তু কাউকে এই ভাগবতে আমরা দেখেছি 4th স্কন্ধে স্বয়ং ব্রহ্মার পুত্র প্রজাপতি দক্ষ বিষ্ণু ভক্ত ছিলেন, কিন্তু শিব নিন্দা করেছেন। এর ফলে কি হলো? শেষে বলভদ্র এসে ছাগমুণ্ড লাগিয়ে দিয়েছে। এই যে পুরাণটা কেন ভাগবতে, অর্থাৎ যারা দেবনিন্দা করে তারা ছাগলের মুন্ড, দক্ষ মহারাজের